জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, 2025 সালে ফেব্রুয়ারিতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তুহিনকান্ত পান্ডে। অপশন এ অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, অর্থ সচিব তুহিনকান্ত পান্ডে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি মাধবীপুরে বুথের স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ 28 ফেব্রুয়ারি 2025 তারিখে শেষ হচ্ছে। তাকে 3 বছরের জন্য নিযুক্ত করা হচ্ছে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, কোন দেশ 2025 সালে তৃতীয় SABA সভা মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? নিচের কোন দেশ তৃতীয় সভা মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? না ইন্ডিয়া। রাইট অ্যান্সার অপশন সি। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, ভারতীয় সিনিয়র মহিলা বাস্কেটবল তৃতীয় সভা মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে। ফাইনালে মালদ্বীপকে 107 থেকে 32 ব্যবধানে হারিয়েছে। এটি ছিল সভা মহিলা চ্যাম্পিয়নশিপের ভারতের প্রথম অংশগ্রহণ। এই টুর্নামেন্টটি দক্ষিণ এশিয়ার বাস্কেটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত এবং বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত ছিল। এটি 23 থেকে 26 জানুয়ারি 2025 পর্যন্ত নয়াদিল্লি কেটি যাদব ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। সভা মহিলা চ্যাম্পিয়নশিপে 8টি যোগ্য দেশ রয়েছে। কী কী? ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং ভুটান। সভা মহিলা চ্যাম্পিয়নশিপে 8টি যোগ্য দেশ রয়েছে। কে কে? না ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং ভুটান। আশা করি তোমরা মনে রাখবে। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, জনস্বাস্থ্য সেবা সংক্রান্ত নবম জাতীয় শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না রাইট অ্যান্সার হবে উড়িষ্যায়। উড়িষ্যায় জনস্বাস্থ্য সেবা সংক্রান্ত নবম জাতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা 28 ফেব্রুয়ারি 2025 তারিখে উড়িষ্যার পুরীতে জনস্বাস্থ্য সেবায় ভালো ও প্রতিলিপিযোগ্য অনুশীলন এবং উদ্ভাবন বিষয়ে নবম জাতীয় শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, রিসেন্ট এক জাতি এক বন্দর উদ্যোগের উদ্ভাবন কে করেছেন? ওয়ান নেশন ওয়ান পোর্ট কে উদ্ভাবন করেছে? না রাইট অ্যান্সার হবে সর্বানন্দ সোনোয়াল। অপশন এ অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রিসেন্ট এক জাতি এক বন্দর উদ্যোগ চালু করছেন। এই উদ্যোগের লক্ষ্য হল ভারতের প্রধান বন্দরগুলিতে কার্যক্রমকে মানসম্মত ও সুনিশ্চিত করা, সামুদ্রিক খাতে দক্ষতা এবং ব্যবসা করা সহজতা উন্নত করা। এই উদ্যোগটি বন্দর অবকাঠামো আধুনিকীকরণ এবং বিশ্বব্যাপী বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের বৃহত্তর প্রচেষ্টার অংশ। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, রিসেন্ট খবরে প্রকাশিত প্রাণী মৃত্যু জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য দেওয়া হয়? প্রাণী মৃত্যু জাতীয় পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? মনে রাখবেন প্রাণী কল্যাণের জন্য দেওয়া হয়। অপশন বি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, অনন্ত আম্বানির ভান্তরা প্রাণী কল্যাণে অসামান্য অবদানের জন্য কর্পোরেট বিভাগে মর্যাদাপূর্ণ প্রাণী মৃত্যু জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। এই পুরস্কার পশু কল্যাণের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান এবং পশু কল্যাণের উন্নতির জন্য কাজ করা কর্পোরেট সংস্থা এবং ব্যক্তিদের শ্রেষ্ঠত্ব স্বীকৃত দেয়। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কখন পালিত হয়? প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? মনে রাখবেন 28 ফেব্রুয়ারি। অপশন ডি অ্যান্সারটি রাইট।
ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, ভারতীয় পদার্থবিদ সিভি রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে প্রতি বছর 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। এই বছরের প্রতিপাদ্য হলো উন্নত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনের বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবদের ক্ষমতায়ন। সিভি রমন 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। বিজ্ঞান নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় হন। এরপর হচ্ছে আমরা পরের প্রশ্ন কী আছে দেখো, ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? না হবে কেরালা। অপশন অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, রিসেন্ট ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্যের 3 ধরনের অক্সিজেন জরিপ পরিচালিত হয়েছিল, যেখানে 14 প্রজাতির পাখি, 15টি প্রজাপতি এবং 8টি ওয়ানের পর্যবেক্ষণ করা হয়েছিল। 1976 সালে প্রস্তুত এই অভয়ারণ্যটি কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত, যা থুডুপুঝা এবং উদুমজলা তালুকে অন্তর্ভুক্ত করে। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন কী আছে দেখো, রিসেন্ট কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা আধার গভর্নেন্স পোর্টাল মূল উদ্দেশ্য কী? কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা আধার গভর্নেন্স পোর্টাল মূল উদ্দেশ্য কী? না রাইট অ্যান্সার হবে আধার প্রমাণীকরণ অনুরোধের অনুমোদন প্রক্রিয়া সহজতর করা। তাহলে রাইট অ্যান্সার অপশন বি। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, আধার প্রমাণীকরণ অনুরোধের অনুমোদন প্রক্রিয়া সহজ করার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন আধার গভর্নেন্স পোর্টাল চালু করছে। ওয়েবসাইটটা লিঙ্ক দেখতে পাচ্ছ, এই ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা চালু করা হয়েছে। এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন কী আছে দেখো, সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে মোবাইল উৎপাদনে ভারতের বিশ্ব র্যাঙ্কিং কত? মোবাইল উৎপাদনে ভারতের বিশ্ব র্যাঙ্কিং কত? না মনে রাখবেন দ্বিতীয়। অপশন বি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, চীনের পর ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ। তারপরে আছে কে? না ভিয়েতনাম। ভারতে বিক্রি হওয়া 99.2% মোবাইল ফোন দেশীয়ভাবে তৈরি হয়। ভারতে মোট ইলেকট্রনিক্স উৎপাদনে 30% হলো মোবাইল ফোন। ইলেকট্রনিক্স খাত দ্রুত বৃদ্ধি পেয়েছে। 2023 অর্থ বছরের জন্য মূল্য 155 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন কী আছে দেখো, জ্বালানি সংরক্ষণের উপর ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম কর্তৃক চালু করা সচেতনতামূলক প্রচারটির নাম কি? জ্বালানি সংরক্ষণের উপর ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়াম কর্তৃক চালু করা সচেতনামূলক প্রচারটির নাম কি? মনে রাখবেন সক্ষম। অপশন বি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সক্ষম নামে একটি 14 দিনের সচেতনতামূলক প্রচারণ শুরু করছে। এই প্রচারণটি সবুজ শক্তি এবং জ্বালানি সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এর লক্ষ্য হলো একটি নিরাপদ পরিবেশ এবং টেকসই শক্তির ভবিষ্যতের জন্য জ্বালানি সংরক্ষণ এবং পেট্রোলিয়ামের পণ্যর দায়িত্বশীল ব্যবহারকারে উৎসাহিত করা। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।